রসুল জানে পৃথিবীর কোন মোল্লা জানে না। আমি মুসলমানের বাজে আমার বোঝা গেল আমার আপনার আকা মুস্তাফা যখনই বলেন আনা বেকারে मैं पढ़ने वाला नहीं हूं, जिब्राइल अलैहिस सालाम বুকের মধ্যে চিপে ধরলেন, আবার ছেড়ে দিয়ে পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আনা বেকারে मैं पढ़ने वाला नहीं हूं, আবার জিব্রাইল अलैहिस सालाम বুকে টেনে ধরলেন, আবার ছেড়ে দিলেন, আবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আনা বেকারে मैं पढ़ने वाला नहीं हूं, আবার বুকে ধরে ছেড়ে দিলেন। তারপরে পরে কিতাবের মধ্যে পাওয়া যায় একটা দুইটা আয়াত নয়, কেউ বা লিখেছে 15 সূরাটা, কেউ বা বলেছে 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, আমার রাসূলুল্লাহ পড়ে শুনিয়ে দিলেন। আমি মুসলমান ওহী যখন নাযিল হয়ে গেল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরটা আপনার কম্পন হতে শুরু করলো, প্রচন্ড হারে এই জ্বর নিয়ে খাদিজাকে বলতেছে, খাদিজা জাম্বিল 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 জাম্বিল, খাদিজা আমাকে একটা কম্বল দাও কম্বল দাও কম্বল দাও। খাদিজা সঙ্গে সঙ্গে কম্বল দিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহকে খাদিজাতুল কুবরা বলে, ওগো মুহাম্মদ, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার মুকুট, আপনি কালকে ভালো ছিলেন, আজকে হঠাৎ শরীরটা কাঁপছে, জ্বর আসছে। আমি খাদিজা কারণটা কি জানতে পারি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে যতগুলো ঘটনা ঘটেছিল সব কথা খাদিজাকে খুলে বলল। খাদিজা আর স্থির থাকতে পারল না, খাদিজা ছুটে চলে গেল ওয়ারাকা বিন নাফিলের কাছে। ওয়ারাকা বিন নাফিল তৎকালীন যুগে আপনার শিক্ষক ছিল, তৎকালীন যুগে একটা আলেম ছিল, খাওয়াবের তাবির সে বের করতে পারতো। ওয়ারাকা বিন নাফিলের কাছে গিয়ে বলতেছে, ওগো ভাই ওয়ারাকা, শোনো শোনো শোনো, কি হয়েছে বলো খাদিজা বলো। বলে গারে হীরাতে গিয়েছিল, সে গারে হীরাতে যখন যায় তখন সে সুস্থ ছিল, সেখান থেকে আসার পরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে প্রচন্ড জ্বর, শরীরের মধ্যে কম্পন থামে না। ওয়ারাকা বিন নাফিল বলতেছে, আমি তার কাছে যাব, তার কাছে গিয়ে আমি একটু শুনবো। ওয়ারাকা বিন নাফিল আসলেন, আসার পরে জিজ্ঞাসা করে, বলো 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 গারে হীরাতে কি ঘটেছিল? আমার রাসূলুল্লাহ গারে হীরাতে যা কথা ঘটেছিল সম্পূর্ণ কথা বলে দিল। ওয়ারাকা বিন নাফিল তাবির বের করে বলে, ও বোন খাদিজা, তুমি টেনশন চিন্তা করো না করো না করো না, মুহাম্মদের কোন রোগ বালা কিছুই হবে না। মুহাম্মদ এখন নবীর নবুয়ত প্রচার করবে, মুহাম্মদ এখন নবীর নবুয়ত প্রচার করবে। এই জায়গায় একটা ছোট্ট প্রশ্ন, আমার নবী 40 বছরের পরে নবী হয়েছেন না আগে নবী? জোরে বলুন, আগে নবী। কত আগে? বলে কত আগে জানেন? যখন জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আপনার ফেরেশতা ছিল না, জিন ছিল না, কেউ ছিল না, ছিল আমার আল্লাহ, ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছিল আল্লাহ, ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর আকারে ছিল। যখন কখন সময়টা ছিল না তখন নবী ছিল। শেষে নবী আমিনার গর্ভে হইতে পৃথিবীর জমিনে আগমন করলেন, কোরআনের ওহী নাযিল হলো, এবার নবী নবীর নবুয়ত প্রচার করবে। অনেকে বক্তা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে বলে যে নবী 40 বছরের পরে নবী হয়েছে। বলে কি বলে না? বলে তো ব্রাদার, আমারও বক্তা আপনারা নেটে পেয়ে যাবেন। আমি প্রতিটা টপিক নিয়ে আলোচনা করি আর একটা করে আলোচনাকে ভাঙিয়ে বলার চেষ্টা করি। আমি এদিক সেদিক আলোচনা নিয়ে যাব না, শুধু আমার শানের সালাত আমার রাসূলুল্লাহর প্রতি হবে। এই জন্যই যারা বলে যে নবী 40 বছরের পরে নবী হয়েছে, এরা কি সুন্নি জামাত? এরা সুন্নি জামাত না। সুন্নিদের কোনটা আকীদা? যেই আকীদা ছিল আবু বকর সিদ্দিকের, ওই আকীদা আছে সুন্নি জামাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আকীদা ছিল হযরত ওমরের, ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের। যেই আকীদা ছিল ওসমান গনির, সেই আকীদা হলো সুন্নি জামাতের। যেই আকীদা হলো ওমর ফারুকের,
সেই আকীদা হলো সুন্নি জামাতের। আর একটু এগিয়ে আসুন, যেই আকীদা হলো ইমাম আযমের, ওই আকীদা হলো সুন্নি জামাতের। যেই আকীদা হলো ইমাম শাফির, ওই আকীদা হলো সুন্নি জামাতের। যেই আকীদা হলো ইমাম হাম্বলের, ওই